বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম ও শুভেচ্ছা সবাইকে। ইসলাম প্রসঙ্গ আসায় প্রথমেই অনেকগুলো পয়েন্ট আসার মধ্যে অন্যতম পয়েন্ট হচ্ছে যে ইসলামিক পোশাক কি, বা ইসলামিক পোশাক আছে কিনা, বা ইসলাম ধর্মের দৃষ্টিতে নির্দিষ্ট কোনো পোশাক আছে কিনা। ইসলাম ধর্মের নারী পুরুষের জন্য কোনো স্পেসিফিক ভাবে কোনো পোশাক নেই, নির্দিষ্ট করে কোনো পোশাক বলা হয়নি কোরআনে, এবং হাদিসের শাস্ত্রেও নির্দিষ্ট করে কোনো পোশাকের কথা বলা হয়নি। তাহলে আমাদের এই যে প্রচলিত যে সমাজ ব্যবস্থায় পোশাক নিয়ে এত টানা হেঁচড়া, এত গুঞ্জন, এত হাঙ্গামা ইসলাম ধর্মের পোশাকের ক্ষেত্রে, বিশেষ করে তো নারীদের পোশাকের ক্ষেত্রে আছেই, কিন্তু ইসলামের পোশাকের আসলে বিধান কি, সেই বিধানটা আমরা কতটুকু জানি, যথাযথ জানি কিনা, সেই প্রসঙ্গে আজকের আলাপ করব। যেমন হিন্দুরা পাঞ্জাবি পরে, মুসলমানরাও পরে, তারপরে ইহুদি পুরোহিতরা বা টুপি পরে, দেখতে একটু ভিন্ন রকম, মুসলমানরাও সেই হচ্ছে যে টুপি পরে। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক পরতেন, আবু জাহেল, আবু লাহাব ঠিক একই পোশাক পরতেন। কেউ কাফির থেকে যদি মুসলমান হতো, তার জন্য কিন্তু পোশাক পরিবর্তনের কোনো বিধান আমাদের প্রিয় নবী দেননি। তাহলে এই যে আমাদের প্রচলিত যে পোশাকের রীতি রেওয়াজ, সেই পোশাকের রীতি রেওয়াজ মূলত কোথা থেকে আসলো? পোশাক আমাদের জন্য ফরজ বাধ্যতামূলক করেছেন আল্লাহ তাআলা, সেটা নির্দিষ্ট স্পেসিফিক ভাবে বলে দিয়েছেন যে লজ্জাস্থান পোশাক, লজ্জাস্থান ঢাকার জন্য। তো লজ্জাস্থান নারী পুরুষের উভয়ের ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে, সেটা আমাদের প্রচলিত সমাজে। আবার খুব গভীরভাবে চিন্তা করলেও যে যখন এই পোশাকের রীতি রেওয়াজ শুরু হয়, তখন দাস কোথাও ছিল, এবং এমন এক প্রচলিত হাদিসও আছে যে দাসরা ওড়না পর্যন্ত ব্যবহার করতে পারবে না, অর্থাৎ বুক ঢাকতে পারবে না। এরকম যখন কোরআন অবতীর্ণ হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও সেই দাস প্রথা প্রচলিত ছিল, এবং সেই রীতি রেওয়াজও প্রচলিত ছিল। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন, হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, তোমাদের লজ্জাস্থান আবৃত করে, এবং অবতীর্ণ করেছি সাজসজ্জার বস্তু হিসাবে, এবং তাকওয়ার পোশাক সেটি সর্বোত্তম। আল্লাহ তাআলা পোশাক লজ্জাস্থান আবৃত করার জন্য ব্যবহার করতে বলেছেন বাধ্যতামূলক, মানে এটা ফরজ, এবং সাজসজ্জার সৌন্দর্যের উপকরণের জন্য, সৌন্দর্যের জন্য হচ্ছে যে পোশাক। এখন সৌন্দর্য এক একজনের কাছে এক এক রকম, এক এক মানুষের চয়েস, মানে সৌন্দর্য ফোটানোর চয়েস বা পছন্দ করার চয়েস এক এক রকমের হতে পারে, কিন্তু লজ্জাস্থান রাখতে হবে। এবং আমরা দেখি যে পৃথিবীতে প্রচলিত এই সমাজ ব্যবস্থা এবং আধুনিক সমাজ ব্যবস্থা, সমস্ত দেশের মানুষ কিন্তু সভ্য দেশের মানুষ লজ্জাস্থান আবৃত করে। সেটা ভিন্ন ভিন্ন ভাবে সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে, প্রশ্ন থাকতে পারে, কিন্তু পৃথিবীর সমস্ত সভ্য দেশগুলোয় লজ্জাস্থান আবৃত করে। আর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে সাজসজ্জার যে বস্তু হিসাবে। এখন সাজসজ্জার বস্তু হিসাবে অনেকে পোশাকটা অনেক বেশি ধর্মীয় মিশ্রণ ঘটিয়ে অনেক ডিজাইন ইত্যাদি ইত্যাদি তৈরি করে, সেটা সে তাদের যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার হতে পারে। এখানে আল্লাহ তাআলা একটা জিনিস বলেছেন যে এর থেকে উত্তম পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক। তাকওয়ার হচ্ছে যে খোদাভীতি, আল্লাহর প্রতি যে আনুগত্য, সেটা চূড়ান্ত রূপ তাকওয়া। সেই আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঝুঁকে যাওয়া, সেই পোশাকটা হচ্ছে যে আরো উত্তম। এখানে বাহ্যিক পোশাকের থেকেও সেই পোশাকটা কি আরো বেশি উত্তম, আল্লাহ স্পষ্ট করে বলেছেন। এখন বিষয় হচ্ছে যে এই যে পোশাকের যে হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, এবং পোশাক সাজসজ্জা হিসাবে ব্যবহারের জন্য আরো অনেক জায়গায় নিয়েছেন, এবং লজ্জাস্থান আবৃত্তির কথাই আল্লাহ তাআলা বলেছেন। আমরা যে পোশাক নিয়ে এত মাতামাতি, লাফালাফি, ফালাফালি করি,
সেগুলো মূলত হাদিস কেন্দ্রিক না। হাদিসে পোশাকটি অনেক হাদিস থাকলেও মূলত নির্দিষ্ট করে বলা নেই যে এই পোশাকগুলো হচ্ছে ইসলামী পোশাক কিংবা এই পোশাকগুলো পরতে হবে। সেটা পুরুষের ক্ষেত্রেও এবং নারীর ক্ষেত্রেও। যেমন আমরা যদি একটা হাদিস দেখি, ইসলামিক ফাউন্ডেশনের 5255 নম্বর হাদিস, সেইখানে বলা আছে যে ব্যক্তি অহংকার করে আহ, আহ, নিজের পোশাক ঝুলিয়ে চলবে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে দৃষ্টি দিবেন না। এখানে অহংকার বশত কেউ যদি পোশাক ঝুলিয়ে পড়ে, আল্লাহ তার দিকে দৃষ্টি দিবেন না। এখন সে অহংকার বশত যদি কেউ আবার পাগড়িও পরে, অহংকার বশত যদি কেউ আবার বড় জুব্বাও পরে, সেটাও কিন্তু অহংকারের পর্যায়ে পড়বে। আল্লাহ কিন্তু তার দিকে হচ্ছে যে দৃষ্টি দিবেন না এই হাদিস অনুযায়ী। তারপরে আরেকটা হাদিস দেখি, বুখারী শরীফের 5256 নম্বর হাদিসও প্রায় একই রকম, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছিলাম, এমন সময় সূর্যগ্রহণ শুরু হয়। তখন তিনি ব্যস্ত হয়ে দাঁড়ালেন এবং কাপড় টেনে টেনে মসজিদে পৌঁছালেন। লোকজন একত্রিত হলো। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। তখন সূর্য আলোকিত হয়ে গেল। এরপর আমাদের দিকে ফিরে বললেন, চন্দ্র ও সূর্য আল্লাহর নিদর্শন গুলোর 2টি নিদর্শন। যখন তোমরা তাতে কোনো কিছু হতে দেখবে, তখন সালাত আদায় করবে এবং আল্লাহর নিকট দোয়া করতে থাকবে যতক্ষণ না তা উজ্জ্বল হয়ে যাবে। এখানে তিনি তার হচ্ছে যে পোশাক টানতে টানতে গিয়ে মসজিদে দাঁড়াচ্ছেন, নামাজ পড়েছেন, সেই সম্পর্কে বলা হয়েছে। তারপর 5257 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের সহিহ বুখারী শরীফের একটা হাদিস আছে যে মাটিতে বর্ষাতে তার উপরে কাপড় রেখেছিলেন। এই জাতীয় অনেকগুলো হাদিস আছে যে সেখানে কোনো হাদিসে স্পষ্টভাবে বলা নেই যে এই পোশাকগুলো হচ্ছে যে ইসলামিক পোশাক। তাহলে এখন সঙ্গত কারণে এই প্রশ্ন আসে যে আমাদের যে প্রচলিত ইসলামিক যে ব্যবস্থা, সেই ইসলামিক ব্যবস্থায় এক রকমের অভ্যস্ত মানুষ বা এক রকমের মুখস্থ হয়ে গেছে যে এই পোশাকগুলো ইসলামিক পোশাক। যেমন কেউ যদি বোরকা পরে বা হিজাব করে, নিকাব করে, ইত্যাদি ইত্যাদি, তখন স্বাভাবিক কারণে যে কেউ মনে করে নেয় যে উনি মুসলমান সম্প্রদায় বা মুসলমান। আবার পাঞ্জাবি বা টুপি পরলেও আবার ধরে নেয় যে হচ্ছে যে মুসলমান। তো এই জিনিসগুলো আল্লাহর কোরআনে কিন্তু স্পষ্ট ভাবে বলা নেই। আর দ্বিতীয় হচ্ছে যে হাদিসেও স্পষ্ট ভাবে বলা নেই যে এই যে পোশাকগুলো মূলত করতে হবে। আমরা একটা জিনিস দেখি যে খ্রিস্টান ফাদার কিংবা ভাটিকান সিটির লোকেরা কিন্তু সবাই আলখাল্লা পরে। তার মানে এটা না যে সেই আলখাল্লাটা হচ্ছে যে শুধুমাত্র ওনাদেরই পোশাক। তো মুসলমানরাও অনেক দেশেই হচ্ছে যে লম্বা পোশাক পরে। আগেকার জামানায় হচ্ছে যে পুরুষ মানুষ যারা ছিল তারা বেশিরভাগই হচ্ছে যে লম্বা পোশাক পরতো। আবার আমরা অনেক ক্ষেত্রে দেখি যে খ্রিস্টান নানরা বা যে বোরকার মতো একটা অনেক বড় পোশাক পরে। তার মানে এই নয় যে মুসলমানরা যে বোরকা পরে সেটা পরতে পারবে না, সেটি খ্রিস্টানদের সেই পোশাকের মতো হয়ে যাবে। প্রচলিত যে পোশাক পরা সেটা ইসলামের মানে বলে চালিয়ে দেওয়া, সেটাও কিন্তু আরেকটা কোনো না কোনো পোশাকের রীতি রেওয়াজের অন্তর্ভুক্ত হয়। যেমন প্রথমে একটা উদাহরণ দিলাম যে আরবের লোকেরা সবাই তখনকার সময় একই রকমের পোশাক পরতো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক পরতেন তারাও একই পোশাক পরতো। আবার আমাদের অনেক মুসলিম দেশগুলোয় বড় বড় যে জুব্বা পাঞ্জাবি পরে সেটা কিন্তু ভাটিকান সিটির লোকেরা আগে থেকেই পরে, খ্রিস্টান ধর্মের লোকেরা আগে থেকেই পরে। এখন এগুলোর সাথে কোনোটার সাথে কোনোটা গুলিয়ে ফেললে হবে না, এবং কোনোটা যে কারো নির্দিষ্ট পোশাক সেটাও স্পষ্ট না কোথাও, এবং সেই হুকুমও নেই। তাহলে এখন অনেকে আবার যে বলতে চাচ্ছেন যে খ্রিস্টানদের সেই নামদের থেকেই হচ্ছে যে হিজাব এসেছে, বা হিজাব হচ্ছে খ্রিস্টানদের সেই নামদের পোশাক। আসলে এই কথাটা ঠিক সত্য না। যেমন খ্রিস্টপূর্ব 2500 শতকের দিকে হচ্ছে যে মেসোপটেমিয়া, বাইজেন্টাইনরা, এই সব অঞ্চলের মেয়েরাও হচ্ছে যে হিজাব করতো।
এখন বিষয় হচ্ছে যে একজন নারী তার মাথা কি দিয়ে ঢাকবে, সেটা একেবারেই তার নিজস্ব ব্যাপার। বা ইসলামিক পোশাক বা সামাজিক পোশাক বা ব্যক্তিগত পোশাক আহ, কে কি পরবে, একজন পুরুষ কিংবা নারী, সেটা সম্পূর্ণই তার ব্যক্তিগত বিষয়। ইসলাম শুধু স্বাধীনতা বজায় রাখতে বলেছে, এবং ইসলাম স্পষ্ট করে এইভাবে বলেছে যে লজ্জাস্থান ঢেকে রাখা আহ আহ, এবং সাজসজ্জার স্বরূপ এই লজ্জাস্থানের ঢেকে রাখার মাধ্যমে স্বাধীনতা প্রকাশ পায়। তো ইসলামিক পোশাক মূলত হচ্ছে যে শালীনতাকে বজায় রেখেই যে পোশাক গুলো মূলত পরা হয় সেই পর্যন্তই ধরা হয়। এর বাইরে যেই জিনিসগুলো আছে সেগুলো আমাদের নিজেদের মন গড়া, তৈরি করা, কিংবা নিজেদের বাড়াবাড়ির একটা ফল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার, অনুধাবন করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।